হাত টাত একদম নাড়ে না, সোজা হাইটা হাইটা কারোর সাথে কথা না বলে মায়ার নবীর হুজরার মধ্যে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে হযরত আবু বকর বলেন, ও হাবিব আমার, ও আল্লাহর রাসূল, আপনি হিজরত করেছেন, যেখানে গিয়েছেন আমি আবু বকরকে রেখে যান নাই। আজকে আপনি পরকাল গমন করেছেন, আপনার বন্ধু আবু বকরকে একা রেখে কেমনে চলে গেলেন? সেই দিন সাহাবায়ে কেরাম সবাই দৌড়াদৌড়ি, সবাই হাহাকার। অপরদিকে আল্লাহর রাসূলের কলিজার টুকরা ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলাল জান্নাহ মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, কাইন্দা কাইন্দা দিল থেকে কষ্ট ভরা, আত্মা নিয়ে কষ্ট ভরা দিল নিয়ে একটি কথা বলেন, সুব্বাত আলাল আইয়াম সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। ও মদিনাবাসী, আজকে আমি ফাতেমার এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, আজকের এই দিনে মায়ার নবী আখেরাত তাজদারে মদিনা আমার বাবা পৃথিবীর মায়া ত্যাগ করে পৃথিবী থেকে চলে গেছে। আজকে আমার মনে কি কষ্ট, আমার কষ্টগুলো যদি দিনকে দেওয়া হয়, আর এই দিন দিন থাকবে না, সূর্য আর আলো দিবে না, দিন রাত হয়ে যাবে। ভাইরা আমার, মায়ার নবীর ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হয়েছেন, আমিরুল মুমিনিন। পরদিন যখন ফজরের নামাজ পড়াচ্ছেন, আবু বকর ফজরের নামাজের ইমামতি করার পর আল্লাহর রাসূলের মুয়াজ্জিন কত মুহাব্বত করতেন মায়ার নবীকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, ভাই ওমর, আমি বেলাল আর মদিনাতে থাকবো না, আমি মদিনা ছেড়ে চলে যাব। সেই দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বলে, ও ভাই বেলাল, মদিনা ছেড়ে তুমি যাইও না, মায়ার নবী তোমাকে হাদিয়া দিত, তুমি সেগুলা দিয়ে জীবিকা নির্বাহ করতা। আজকে মায়ার নবী নাই, কি হয়েছে? আমি ওমরের যা সম্পদ আছে অর্ধেক তোমাকে দিয়ে দিব। হযরত বেলাল বলে, ভাই আমার সম্পদ আমার দরকার নাই, মায়ার নবীর মুহাব্বত, মায়ার নবী না থাকার কষ্ট আমি বেলাল সহ্য করতে পারবো না। তখন হযরত ওমর বলে, বেলাল রে, মায়ার নবীর মুহাব্বত তোমার কি আমাদের চাইতে বেশি হয়ে গেছে? বেলাল ডাক দিয়ে বলে, ভাই ওমর, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে আসতেন, আমি আগে আগে মায়ার নবীর কষ্ট না হওয়ার জন্য পাথরগুলো ছড়াইয়ে দিতাম। হযরত আবু বকরের কাছে গিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি চলে যাব। হযরত আবু বকর বলে, ও বেলাল, বাইতুল মাল থেকে তোমার মসজিদে নববীর মুয়াজ্জিনের মাথা দিব, চলে যাওয়ার কোনো দরকার নেই। হযরত বেলাল বলে, আমিরুল মুমিনিন, আমার বাধার কোনো দরকার নেই, আমি আজান দিব, মায়ার নবী ইমামতি করবে না, আমি বেলাল তা সহ্য করতে পারবো না। ভাইরা আমার, হযরত বেলাল মদিনা ছাইরা চলে গেছে। 6 মাস পর্যন্ত তিনি সিরিয়ার জমিন অবস্থান করেছেন, আর মদিনার দিকে ফিরে না। একদিন মায়ার নবী হযরত বেলালকে স্বপ্নযোগে বলে, বেলাল, তোর কি আমার জন্য একদম মায়া হয় না? একটা বার আমার রওজাতে আইসা আমার একটু সালাম কইরা যা। হযরত বেলাল ফজরের নামাজ পড়ার পর লম্বা ঘটনা, মদিনাতে ফিরে আসছেন। মদিনাতে ফিরে আসার সময় মদিনার অলি-গলিতে শিশুরা খেলাধুলা করছে। হযরত বেলালকে দেখা মদিনার শিশুরা খুশি হয়ে গেছে, দূরে দূরে মায়ের কাছে বলে, মা, গোসল কইরা দাও, গোসল কইরা দাও। আজকে মদিনাতে হযরত বেলাল ফিরে আসছে, মনে হয় আজকে জোহরের নামাজ মায়ার নবী পড়াবে। ভাইরা আমার, হযরত বেলাল ফিরে আসছে। ফিরে আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের জন্য সামনে গেলেন।
লম্বা ঘটনা। সাহাবায়ে কেরাম সবাই উপস্থিত হয়েছেন। বলে বেলালকে আজান দেওয়ার জন্য। বেলাল বলে আমি আজান দিতে পারবো না। ইতিমধ্যে রাসূলের নাতি হাসান হুসাইন হাজির হয়েছে। হাসান হুসাইন বলে, ও নানার মুয়াজ্জিন, কতদিন তোমাকে দেখি না, আজকে একটু আজান দাও। হাসান হুসাইনের অনুরোধে হযরত বেলাল আজান দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার থেকে শুরু করে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলে, হযরত বেলাল টাস করে বেহুশ হয়ে পড়ে গেছে। ভাইরা আমার, মায়ার নবীকে কেমন মুহাব্বত করতেন সাহাবায়ে কেরাম। মায়ার নবীকে মুহাব্বত করতেন পাহাড় পর্বত কাদা থেকে শুরু করে চতুষ্পদ জন্তুরা পর্যন্ত। মায়ার নবীকে মুসলমান এত মুহাব্বত করে, এত মুহাব্বত করে, যে মুহাব্বত মুসলমান নিজের পিতা মাতা, নিজের সন্তান সন্তানাদি প্রিয়কে পর্যন্ত করে না। আজকে 92% মুসলমানের দেশে মায়ার নবীকে নিয়ে কটাক্ষি করে। আজকে রাখাল রাহারা বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর আজকে নারায়ণগঞ্জে বসে বাংলাদেশের কারিকুলাম লেখে আবার অপর দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আল্লাহরে কটাক্ষি করে, মায়ার নবীর পরিচয় হাত দেয়। এই সমস্ত রাখাল রাহারা স্বৈরাচারের পতনের পর মায়ার নবীর ইজ্জত নিয়ে লুণ্ঠন করার সাহস কেমনে পায়? ভাইরা আমার, আজকে বাংলাদেশে কোন নেতার বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে আইন আছে, তার বিরুদ্ধে সংবিধান আছে। আজকে মুসলমান 14 কোটি মুসলমানের কলিজা মায়ার নবীকে কটাক্ষি করলে তার জন্য কোনো সংবিধান নাই। অতএব উলামায়ে কেরাম এখনো পর্যন্ত কোনো আন্দোলনে চাই নাই। 2013 সালে আমরা অনেক রক্ত দিয়েছি মায়ার নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য। আজকে আমরা মাহফিল করছি মায়ার নবীর শান বয়ান করার জন্য। অন্তর্বর্তী সরকার যদি মায়ার নবীর সর্বোচ্চ অপমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আইন পাশ না করে, উলামায়ে কেরাম এরকম মাহফিল আর করবে না। ওই জন্য উলামায়ে কেরাম আরেকবার 7 বছর গমন করবে ইনশাআল্লাহ। মায়ার নবী অবমাননাকারীর একমাত্র শাস্তি মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, ফাঁসির আইনে দেশে পাশ করতে হবে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।